ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম গাজ্জালি, ইমাম আশ-শাতিবি, ইবনে রজব হাম্বলি, এরকম বড় বড় ইমামরা বলছেন মানুষের আত্মার মধ্যে রূহ ঢুকে চারটি রাস্তা দিয়ে। কয়টা রাস্তা দিয়ে? কয়টা রাস্তা দিয়ে? মুখ খুলেন, কয়টা রাস্তা দিয়ে? মানুষের অন্তর একটা, এটার মধ্যে রূহ ঢুকে কয়টা রাস্তা দিয়ে? চারটি রাস্তা দিয়ে। ঢাকার শহর সহ পৃথিবীর সব ভিআইপি জায়গাগুলিতে, পৃথিবীর বা ওই দেশের সব জায়গা থেকে মানুষ ঢোকার প্রধানত রাস্তা থাকে কয়টা? চারটা রাস্তা থাকে না? চারটা রাস্তা দিয়ে পৃথিবীর অথবা দেশের, ধরেন বাংলাদেশ, ঢাকায় ঢুকবেন, ঢাকার যে কোনো স্পটে গিয়ে দেখবেন যে চতুর্মুখী চারটি রাস্তা আছে। চার রাস্তা দিয়ে সারা বাংলাদেশের মানুষ জমায়েত হওয়ার সুযোগ আছে। তো চারটি রাস্তা হলো হাই রুট, এর আরো শাখা কিছু রুট থাকে, ছোট বড় রুট থাকে। হাই রুট হলো চারটি রুট। মানুষের অন্তরেও বিভিন্ন বহু রূপ যে ঢুকে, এর প্রধান বড় বড় রাস্তা কয়টি? চারটি। ধরেন গাউসিয়াতে আপনি গেলেন, গাউসিয়াতে কোন একটি আক্রমণ হয়েছে কোন দলের মাধ্যমে। এখন সেই আক্রমণ থেকে যদি গাউসিয়ার লোকজনকে বাঁচাতে চান, তাহলে জ্ঞানীদের কাজ হলো আগে যে চারটা রাস্তা আছে রাস্তাগুলিকে ব্যারিকেড দিতে হবে। কেন দিতে হবে? কারণ আপনি ভিতরে ঠেকানোর চেষ্টা করবেন, মুহূর্তের মধ্যে আবার বাহির থেকে সেই দলের লোক এসে পিছন থেকে আক্রমণ করবে। বুঝাতে পারলাম না মনে হয়? ভিতরে আপনি তাদের মোকাবেলা করবেন, কিন্তু তাদের দলের লোক বাহির থেকে পিছন থেকে আক্রমণ করবে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে যেতেন, তখন পিছনে একটি নিরাপদ অবস্থান নিতেন, কোন একটি পাহাড়কে পিছনে রাখতেন, এক এক সময় এক একটাকে পিছনে রাখতেন, যাতে করে সামনে মোকাবেলা করতে গিয়ে পিছন থেকে আক্রমণ না করে। কারণ যত শক্তিশালী ব্যক্তি হোক, তাকে সামনে থেকে আক্রমণ করলে তার মোকাবেলা সম্ভব, কিন্তু পিছন থেকে আক্রমণ করলে সেটা শক্তি দিয়ে মোকাবেলা করা সম্ভব হয় না। খুব সহজেই দুর্বল মানুষও শক্তিশালী মানুষকে দুর্বল করে ফেলে। এটা বোঝাতে যাচ্ছিলাম, এই আপনি আমার অন্তরে চারটা রাস্তা দিয়ে রোগ ঢুকতেছে প্রতিনিয়ত। এখন আত্মাকে যদি চিকিৎসা করতে চাই, আগে রাস্তাগুলিকে বন্ধ করে দিতে হবে। প্রথমত আমরা জানি রাস্তা চারটার নাম কি। এক, ইসলাম সম্পর্কে যারা জানে না, কম জানে, এমন লোকের সাথে বেশি সময় দিলে এই গুণের জায়গা দিয়ে বহু রোগ মানুষের আত্মায় ঢোকে। ইসলাম সম্পর্কে যারা কম জানে, কম মানে, এই লোকগুলির সাথে আপনি আমার যদি সময় বেশি কাটে, তাহলে আপনি আমার অন্তরে রোগ ঢুকবে, এটা ঠেকানোর কোনো সুযোগ। সূরা তাওবা 9 নম্বর সূরা 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ আরাব আশাদ্দু কুফরা ওয়া নিফাকান আল্লাহ ইয়াজদারু আল্লাহ ইয়ালামু হুদুদ মা আনজালাল্লাহ। যারা বেদুইন গ্রাম্য মানুষ, ইসলাম সম্পর্কে কম জানে, ইসলাম সম্পর্কে কিন্তু শর্তটা ইসলাম সম্পর্কে কম জানে, বহু ডিগ্রি আছে, এই করেছে সেই করেছে, বিভিন্ন ভার্সিটি থেকে পড়াশোনা করেছে, কিন্তু ইসলামের জ্ঞান নাই। ওই লোক যতই দুনিয়াদারি শিক্ষিত হোক, যদি আপনার সময়টা ওই লোকদের সাথে বেশি যায়, তাহলে আপনার আত্মা জীবনে পবিত্র করতে পারবেন না। কারণ রাস্তা খোলা, একটাকে সুস্থ করবেন, আরেক লোক ডুববে। তাহলে এই একটা রাস্তা হলো যে ইসলাম সম্পর্কে যারা কম জানে তাদের সাথে বেশি সময় দেওয়া। 2 নম্বর রাস্তার নাম হলো বেশি কথা বলা। কি বলা? বেশি কথা বলা। কি বলা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জিকির ছাড়া তোমরা বেশি কথা বলবে না, কেননা বেশি কথা বললে অন্তর শক্ত হয়ে যায়, আর যাদের অন্তর শক্ত হয়ে যায় তারা আল্লাহ থেকে অনেক দূরে সরে যায়। বলি নাউজুবিল্লাহ। তাহলে 2 নম্বর রাস্তার নাম কি বলেন তো? কি? 3 নম্বর রাস্তার নাম হলো বেশি বেশি খাওয়া। 3 নম্বর রাস্তার নাম কি? ইবনে মাজাহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদমের সন্তান অর্থাৎ মানুষ খাদ্য দ্রব্য দিয়ে, খাদ্য পণ্য দিয়ে যত পাত্র ভর্তি করে, এই ভর্তি পাত্রগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পাত্রের নাম হলো পেট। বলেন সুবহানাল্লাহ।
আপনি খাদ্য পণ্য দিয়ে যত পাত্র দুনিয়ার জমিনে ভর্তি করেন, এর মধ্যে সবচাইতে নিকৃষ্ট ভর্তি পাত্রের নাম কি? পেট। মানে পেট ভরে যে খায়, পেট একবারে পরিপূর্ণ ভর্তি করে যে খায়, ওর পেটটা হলো দুনিয়ার জমিনে সবচেয়ে নিকৃষ্ট পেট। বেশি বেশি খাওয়া 3 নাম্বার রাস্তার নাম। 4 নাম্বার রাস্তার নাম হলো আল্লাহ যেই জায়গাতে তাকাইতে নিষেধ করেছে, দৃষ্টি দিতে নিষেধ করেছে, নিষিদ্ধ জিনিসে বেশি বেশি দৃষ্টি দেওয়া। নবী বলছেন নিষিদ্ধ জিনিসে বেশি বেশি দৃষ্টি হলো শয়তানের মারাত্মক তীরগুলোর মধ্যে একটা তীর। শয়তান মানুষকে যত তীর দিয়ে মানুষকে গোমরা করে, এর মধ্যে মারাত্মক গুলির মধ্যে একটা হলো নিষিদ্ধ জিনিসে বেশি বেশি দৃষ্টি দেওয়া। তাহলে রুট কয়টা? বলেন রুট কয়টা? 4টা। 1 নাম্বার, ইসলাম সম্পর্কে যারা কম জানে ওদের সাথে বেশি সময় দিলে। 2, বেশি বেশি কথা বললে। 3, বেশি বেশি খাওয়া দাওয়া করলে। 4, নিষিদ্ধ জিনিসে বেশি বেশি দৃষ্টি দিলে। যেহেতু এই 4টা রাস্তা, এই রাস্তা দিয়ে রূপ ঢুকে, অতএব এর বিপরীত করতে হবে। মানে যারা ইসলাম বেশি জানে তাদের সাথে সময় বেশি দিতে হবে। বুঝতে পারছেন তো? জানে এবং মানে। 2, যারা কথা বলে, কথা একটা বলে কিন্তু কথা একটার মধ্যেই অনেক কিছু বুঝায় দেয়। মানে কথা বলে কম কিন্তু কম কথায় অনেক কিছু বোঝা যায়, এরকম কম কথা যারা বলে তাদের সাথে সম্পর্ক থাকতে হবে, এই আদর্শ গ্রহণ করতে হবে। 3, খাওয়া দাওয়া লিমিটে নিয়ে আসতে হবে, ইসলাম যেভাবে খেতে বলছে। 4, নিষিদ্ধ জিনিসের দৃষ্টি ফিরিয়ে আনতে হবে। বিস্তারিত বিবরণ আগামী জুমা ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই বলছিলাম আত্মায় রোগ ঢুকে 52টা, কিন্তু 4টি রাস্তা দিয়ে ঢুকে। 4টি রাস্তা যেন আমরা বন্ধ করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।